আসসালামু আলাইকুম। টেকউইনের পক্ষ থেকে আমি নুরে আলম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও। আজকে আমরা দেখব লগ ইন এবং রেজিস্ট্রেশন। আমরা যে টেমপ্লেটটি দিয়ে আপনাদেরকে দেখাবো, চলুন আমরা ওই টেমপ্লেটে একবার দেখে নিই। এই টেমপ্লেটটি ইউজ করে আমরা এই পর্বে লগ ইন এবং রেজিস্ট্রেশন, সাইন আপ বা সাইন ইন যেটা বলেন না কেন, ওটা আমরা আজকে শিখব। তা আমরা এখানে এই বাকি মেনুগুলোর কোনো কাজ করিনি, আমরা এখানে শুধু ইউজারের মধ্যে সাইন ইন এবং সাইন আপের লিঙ্ক করেছি বা পেজ তৈরি করেছি। এই ফর্মটার মাধ্যমে আজকে আমরা হ্যাঁ ইউজার রেজিস্ট্রেশনটা শিখবো। আর সাইন ইনের মাধ্যমে আমরা কীভাবে একটা ওয়েবসাইটে লগ ইন বা সাইন ইন যেটাই বলেন না কেন, ওটা কীভাবে কাজ করে আমরা সেটা দেখব। তার আগে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পেজগুলো আমাদের HTML ফরম্যাটে আছে, ধরুন আমরা এগুলোকে PHP-তে ইমপ্লিমেন্ট করে নিই। তো সর্বপ্রথম যেটার জন্য আমার কী করতে হবে, আমি সবগুলোকে কপি করে নিয়ে আমার কোথায় যাব, জাম্পে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। আমি নাম দিচ্ছি রেজিস্ট্রেশন লগ ইন। আমরা এখানে এটাকে পেস্ট করে দিলাম। হ্যাঁ আচ্ছা, চলুন দেখা যাক আমাদের ব্রাউজারে এটা এসেছে কি না। আমাদের কী করতে হবে, লোকাল হোস্ট আমাদের কি ছিল, রেজিস্ট্রেশন লগ ইন। সরি আমরা জাম্প স্টার্ট করতে ভুলে গেছি। আমাদেরকে জাম্প সার্ভারটি রান করাতে হবে। আমরা জাম্প সার্ভারটি রান করাচ্ছি, দেখাচ্ছি। আমাদের জাম্প স্টার্ট হয়ে গেছে, দেখা যাক। আমাদের কি ইউআরএল নট ফাউন্ড, আমাদের কি থিমটা চলে এসেছে। আমরা এখনও দেখতে পাচ্ছি এটা HTML এ রয়ে গেছে। তো আমরা এটাকে এখন কি PHP-তে ইমপ্লিমেন্ট করবো। তো চলুন করার জন্য কি করতে হবে, আমরা দেখতে পাচ্ছি যে এই উপরের মেনুর উপর থেকে এই ডান সাইডটা প্রত্যেকটা পেজে রিপিট হচ্ছে। তো আমরা ওইরকমভাবে কাজটা করব। আমরা এই মেনুর উপর থেকে, আচ্ছা এই পেজটাকে আমরা সর্বপ্রথম রিনেম করে নিচ্ছি index.html চলুন দেখি এবার আমাদের ডিরেক্টরিতে কি PHP-তে কনভার্ট হয়ে গেছে। আমরা এখান থেকে এগুলো এভাবে চেঞ্জ করে দিতে পারি। PHP এখন আমাদেরকে একটা কাজ করতে হবে, কি আমাদের যে মেনুগুলো ছিল এখানে PHP বলে দিতে হবে। আচ্ছা, তারপরে চলুন আমরা একবার দেখি কি লগ ইন নট, তারপরে সরি আমাদের এখনো মেনুতে সেভ দেওয়া হয়নি। সেভ দিলাম, তারপরে রিফ্রেশ, আমরা ওটাকে PHP করে দিচ্ছি। দেখুন চলে এসেছে। সরি এখানে এটাও PHP। আচ্ছা, আমাদের মেনু
এখানে মেনুতে তো আমরা পিএইচপি করে দিয়েছি, তারপর কেন আমাদেরকে ইন্ডেক্স পিএইচপি, হ্যাঁ আমরা প্রত্যেকটা জায়গায় পিএইচপি করে দিচ্ছি। পিএইচপি, হ্যাঁ সরি আমার এটাকেও ইন্ডেক্স পিএইচপি করে দিচ্ছি। পিএইচপি পিএইচপি পিএইচপি, হ্যাঁ আমরা সেভ দিচ্ছি। তারপরে আমরা আমাদের ব্রাউজারে যাচ্ছি। হ্যাঁ আমাদের তিনটা চলে এসেছে, এখন দেখি আমাদের এটা কাজ করতেছে কিনা। হ্যাঁ কাজ করতেছে। হ্যাঁ তো আমরা এখন এটাকে একটু ডাইনামিক বা পিএইচপিতে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। তার জন্য প্রথমে আমরা কী করব, আমরা কন্টেন্ট পর্যন্ত রেখে দেব। আর না আমরা এই বাদ পুরোটাই নিয়ে নিচ্ছি। এটা পুরোটাকে নিয়ে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করছি, এটাকে সেভ দিব। তো আমরা যেহেতু এটা করবো তাহলে এখানে আমরা একটা নাম দিচ্ছি পেজেস ইনক্লুডস। আমরা এটাকে নাম দিচ্ছি হেডার পিএইচপি, হ্যাঁ। তারপরে আমরা আমাদের ফুটারের দিকে যে অংশটা আছে ফুটার, হ্যাঁ ফুটার এখান থেকে এতটুকু, আমরা এটাকেও কাট করে নিয়ে যাচ্ছি। একটা নতুন পেজ তৈরি করে এটার নাম দিচ্ছি ফুটার ডট পিএইচপি। তারপরে দেখুন আমাদের যে এই ডান দিকে অংশটা রয়েছে রিসেন্ট পোস্ট রিসেন্ট বুক, আমরা এটাকেও একটা কাট করে অন্য একটা পেজে নিয়ে যাচ্ছি। আমরা কাট করে নতুন একটা পেজ তৈরি করে এটার নাম দিচ্ছি রাইট কন্টেন্ট, রাইট কন্টেন্ট ডট পিএইচপি। এখন একটা জিনিস দেখুন, আমরা যদি মূল পেজটাতে যাই, হ্যাঁ তখন আমাদের উপরে যে অংশগুলো আসবে না। কেন আসবে না? কারণ আমাদের পুরো পেজের কোডগুলোকে আমরা অন্য একটা ফোল্ডারের ভিতরে নিয়ে গেছি। এই জন্য এখন আমাদেরকে কী করতে হবে, হ্যাঁ ওই পেজের লিঙ্কগুলোকে এখানে ইনক্লুড করতে হবে। এই জন্য আমাদের পিএইচপিতে একটা ফাংশন ইউজ করবো, ওই ফাংশনটার নাম হচ্ছে ইনক্লুড ফাংশন। হ্যাঁ আমরা পিএইচপি শুরু শেষ করি, পিএইচপি এখানে আমরা ইনক্লুড করে দিচ্ছি। ইনক্লুড ফাংশনটা এখানে আমরা কি ওই ফাইলে ডিরেক্টরিটা দিয়ে দেবো। প্রথমে কী দিব, হ্যাঁ যেহেতু আমাদের এই হেডার ফাইলটা কি হেডারের কোডটা ইনক্লুড করবো, হেডারটা একটা ফোল্ডারের ভিতরে আছে, তাই জন্য ফোল্ডারের নাম কি ইনক্লুডস, তারপরে কি আমার কি ফাইলের নাম হেডার ডট পিএইচপি। চলুন আমরা এবার ব্রাউজারটা একবার রিফ্রেশ দিয়ে দেখি। হ্যাঁ কি বলছে আমাদের includes header dot php such as directory line 2 not found। হ্যাঁ আমরা এখানে ভুলটা হচ্ছে কোথায়, includes
আমরা কারণ ফোল্ডারের নামটা একবার দেখে আসি। ইনক্লুড, হ্যাঁ ইনক্লুডস, হ্যাঁ বলতে পারি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি। হ্যাঁ দেখছি, দেখুন চলে এসেছে। কী ব্যাপার আমাদের, হ্যাঁ আমাদের লেখাটা শো হচ্ছে না। আচ্ছা আমরা চলুন এবার বাকিটুকু কি বলতেছে এটা, includes footer.php file existing, no, তারপর আমাদের কি রাইট কন্টেন্টটা ইনক্লুড করতে হবে। পিএইচপি শুরু শেষ করলাম। তারপর এখানে আমরা ইনক্লুড ফাংশনটা আরেকবার লিখছি। আমাদের কি করতে হবে, হ্যাঁ ফোল্ডারের নাম, আমাদের ফোল্ডার নাম কি ইনক্লুডস, তারপরে ফাইলের নাম রাইট content.php। হ্যাঁ আমরা এবার শেষ করে দিচ্ছি, তার সাথে সাথে আমরা ফুটারের ফাইলটাও অ্যাড করে নিচ্ছি। ইনক্লুড, হ্যাঁ includes footer.php। আমরা এবার আমাদের ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করছি। include write.php আমাদের, হ্যাঁ আমার এই ফাইলটার নাম ভুল হয়েছে, এই জন্য আমাকে ভুল দেখাচ্ছে। হ্যাঁ এটা ঠিক করে নিচ্ছি, রাইট content.php। এবার যদি আমি ব্রাউজারে যাই, কেন বলছি ইনক্লুডস পেয়ার ইন্ডেক্স 17। হ্যাঁ আমরা এখানে পিএইচপিটা শেষ করিনি। তারপর ওয়ার্নিং দিচ্ছে আমাকে যে রাইট কন্ট্রোল সার্চেস ডিরেক্টরি, ই ফেইল্ড টু ওপেন স্ট্রিম নো সার্চেস ডিরেক্টরি, মানে এরকম এই নামে কোনো ডিরেক্টরি নেই। কি বলছে ইনক্লুডস, আচ্ছা ও সরি আমার এই পেজটা মূল ডিরেক্টরিতে সেভ হয়ে গেছে। আচ্ছা আমি এটাকে আবার সেভ পেজ দিয়ে ইনক্লুডসের ভিতরে সেভ করে নিচ্ছি রাইট কন্টেন্ট। এবার যদি আমি এবার হ্যাঁ যে দেখুন আমাদের তিনটি ওকে হয়ে গেছে। এখন আমরা আমাদের কি সাইন আপ এবং সাইন ইন রেজিস্ট্রেশনের কাজটা করব। তারপরও আমরা এখন দেখতে পাচ্ছি যে এই পেজগুলো কিন্তু আমার ডাইনামিক না। হ্যাঁ আমরা কেন ডাইনামিক না, এটা আমরা আমাদের কি সরাসরি পেজগুলো ওপেন হয়ে যাচ্ছে, তা আমরা এগুলোকেও ডাইনামিক করার চেষ্টা করতেছি। হ্যাঁ তা আমরা এখানে কি করব, লগইন পেজটা ওপেন করছি। আমরা এই যে ডাইনামিক করার জন্য কি করব, এই ইনক্লুডস অংশটা, হ্যাঁ আমরা কতটুকু বাদ দিয়েছিলাম এই মেনুর এরিয়া পর্যন্ত। হ্যাঁ আমরা এটাকে উপর থেকে সিলেক্ট করে এখানে এটা পেস্ট করে দিচ্ছি। এখন এটা ডাইনামিক হয়েছে। ঠিক অনুরূপভাবে আমরা রেজিস্টার পেজটাতেও এই কোডটা পেস্ট করে দিব, অথবা হাতে লিখে যদি আপনারা পছন্দ করেন তাহলে হাতে লিখে দিয়ে দেবেন। আমরা নিচের অংশটুকু নিয়ে নিচ্ছি। নিচের অংশটুকু আসবে, আমরা এখানেও ওই কোডটুকু পেস্ট করে দিচ্ছি। এখন আমাদের কি
লগ ইন পেজটাও ডাইনামিক হয়ে গেছে। চলুন একবার লগ ইন পেজে আমার কি চলে এসেছে। এখন আমাদের কি করতে হবে, হ্যাঁ সাইন আপ পেজটা, হ্যাঁ সাইন আপ পেজেও আমরা ঠিক কী করব, অনুরূপভাবে দিয়ে দেবো। তো সাইন আপ পেজটা আমরা যদি ওপেন করি, কি রেজিস্টার শেষের কোডটুকুতে গিয়ে আমরা এখানেও পেস্ট করে দিলাম। তারপরে উপরের অংশটুকুতে আমরা কি এই মেনু এরিয়া থেকে কি পিএইচপি শুরু শেষ, আমরা এখানে কি ইনক্লুড ফাংশনটা অ্যাড করব। তার ভিতরে আমরা কি ইনক্লুড, হ্যাঁ তারপরে হেডার ডট পিএইচপি, হ্যাঁ আমরা এখন এটাকে সেভ দিলাম। তারপরে আমরা যদি এখন আমাদের ব্রাউজারে যাই, হ্যাঁ আমাদের এখানে লগ ইন পেজের সিএসএস আসছে না, আচ্ছা সেটা নিয়ে আমাদের মাথা নয়, মাথাতে না, আমরা যেটা কি সাইন ইন বা রেজিস্ট্রেশন শিখবো এবং লগ ইন, হ্যাঁ লগ ইনটা শিখবো। তো এই ইমপ্লিমেন্টের পর্বে এতটুকুই রইল। বাকি পর্বে দেখার আমন্ত্রণটা নিয়ে এখানেই শেষ করছি আজকে। আল্লাহ হাফিজ।